পশ্চিমবঙ্গে এসআইআর শুরু করতে কেন এত দেরি হচ্ছে? এর পেছনে মূল দায়ী কি বিএলওরাই? অতএব বিএলওরাই কি এই এসআইআর এ মূল বাধা? কেন এই প্রশ্নটা করছি তার বিষয়ে সেই বিষয়ে আমি আপনাদেরকে একে একে এক্সপ্লেন করব। তবে বেশ কয়েকটি এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বিষয় এসে দাঁড়িয়েছে এই পশ্চিমবঙ্গে এসআইআর শুরু করা নিয়ে। তার প্রধান যে বিষয়গুলো দাঁড়িয়েছে যে বিএলওদের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে একাধিক দাবি করা হয়েছে, একাধিক সমস্যার কথা জানানো হয়েছে। বিএলওদের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে 30 দিনের অতিরিক্ত ছুটি তাদের দিতে হবে। এই দাবি নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিবেচনা করা হবে বলেও জানা গেছে এবং তার সঙ্গে সঙ্গে অনেক বিএলও এই এসআইআর এ অংশগ্রহণ করতে ভয় পাচ্ছেন। তারা কি তাহলে কোনো হুমকির মুখে পড়েছেন? কেনই বা ভয় পাচ্ছেন? এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ এই প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত জানাই। পুরো বিষয়টা আপনাদেরকে একে একে এক্সপ্লেন করব। মূলত নির্বাচন কমিশনারের যে 4 সদস্যের টিম যেনারা পশ্চিমবঙ্গে পা রেখেছেন, তিনারা দফায় দফায় মিটিং করেছেন। রাজারহাট ছাড়াও আরো বিভিন্ন জায়গাতে তিনারা মিটিং করেছেন। মূলত সিইও যিনি চিফ ইলেকটোরাল অফিসার যিনি রয়েছেন, মুখ্য নির্বাচনী আধিকারিক যিনি রয়েছেন, এডিও, এসডিও, ওসি, ইআরও মানে ইলেকটোরাল রেজিস্টার অফিসার এবং বুথ লেভেল অফিসারদের সঙ্গে তিনারা দফায় দফায় মিটিং করেছেন। তিনাদের নানান সমস্যার কথা তিনারা জেনেছেন। মূলত যে সমস্যাটা দেশে দাঁড়িয়েছে সেটা হচ্ছে বিএলওদের নানান সমস্যার কথা। ইলেকশন কমিশনারের যিনি ইনফরমেশন টেকনোলজির মূল যিনি রয়েছেন মানে হেড যিনি রয়েছেন সীমা খান্না, তিনার কাছে বিএলওদের পক্ষ থেকে একাধিক দাবি করা হয়, একাধিক সমস্যার কথা তিনাকে বলা হয় এবং তিনি স্পেশালি বলেছেন যে আমার ফোন নাম্বার আমি আপনাদেরকে দিচ্ছি, বিহারে যেভাবে এসআইআর হয়েছে, যেই পদ্ধতিতে এসআইআর হয়েছে ঠিক সেম পদ্ধতি থাকবে ওয়েস্ট বেঙ্গলের জন্য। যে কোনো সমস্যার জন্য আপনারা আমাকে ফোন করতে পারেন, আমি আপনাদেরকে সহযোগিতা করব। তবে এই ডিউটি আপনাদেরকে করতে হবে এবং আপনারা যে দাবির কথা বলছেন, যে সমস্যার কথা বলছেন, সেগুলো আমরা বিচার বিবেচনা করে দেখব। এই ইনফরমেশনগুলো আমরা হায়ার অথরিটির কাছে আমরা এই ইনফরমেশনগুলো জানিয়ে দেব। আপনাদেরকে সেই প্রতিবেদন দেখাবো যেই প্রতিবেদনে মূলত বিএলওদের পক্ষ থেকে যে সমস্যার কথাগুলো এই 4 সদস্যের টিমের কাছে জানানো হয়েছে সেই বিষয়গুলো আমি আপনাদেরকে ক্লিয়ার করব। মূলত এই প্রতিবেদন বিএলওর পদে যারা ডিউটি করবেন আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রতিবেদন। আপনাদেরকে সেই প্রতিবেদন দেখাবো, কি বলা হয়েছে শুনুন। প্রতিবেদনে বলা হচ্ছে যে স্কুল সামলে এসআইআর এর কাজ কিভাবে সম্ভব। বিবিধ সমস্যা নিয়ে কমিশনের কাছে দরবার শিক্ষক শিক্ষিকাদের। বুধবার রাজারহাট গোপালপুর এবং রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্রের নির্বাচনী আধিকারিকদের সঙ্গে কমিশন বৈঠক করেছে। সেখানে উঠে এসেছে বিবিধ সমস্যার প্রসঙ্গ। নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বাংলার ভোটার তালিকার নিবিড় সমীক্ষা বা এসআইআর নিয়ে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলেন বুথ লেভেল অফিসাররা। মঙ্গলবার রাতেই শহরে এসেছে কমিশনের প্রতিনিধি দল। বুধবার রাজারহাট গোপালপুর এবং রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্রের নির্বাচনী আধিকারিকদের সঙ্গে তারা বৈঠক করেছেন। বৈঠকে ছিলেন উপ নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী, কমিশনারের তথ্য প্রযুক্তি শাখা ডিরেক্টর জেনারেল সীমা খান্না, বিভিন্ন সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকারাই বিএলও হিসেবে দায়িত্ব পালন করেন। ফলে স্কুলের কাজ সামলে কিভাবে এসআইআর এর বাড়তি কাজ সম্ভব তারা সেই প্রশ্ন তুলেছেন। কমিশনের সঙ্গে বৈঠকে এক শিক্ষিকা বলেন, আমার বাড়ি থেকে স্কুলে যেতে এবং আসতে মোট 108 কিলোমিটারের রাস্তা পেরোতে হয়। সোম থেকে শনি পর্যন্ত স্কুল খোলা থাকে। এর মধ্যে আমি কিভাবে এসআইআর এর কাজ করব? আমাদের স্কুলে 730 জন পড়ুয়া। শ্রম আইন অনুসারে তো দিনে 8 ঘন্টার বেশি কাজ করা সম্ভব নয়। মানসিক শান্তি বজায় না থাকলে এই ধরনের কাজ কিভাবে সম্ভব? প্রশ্ন তুলেছেন ওই শিক্ষিকা। এরপরে আরেক শিক্ষক উঠে অনুরূপ সমস্যার কথা জানান। বলেন, বাড়ি থেকে আমাদের স্কুলের দূরত্ব প্রায় 70 কিলোমিটার। আমার স্কুলে আমি ছাড়া আর কোনো শিক্ষক নেই। স্কুলের কাজ সামলে কখন আমি এসআইআর এর কাজ করব? সাধারণভাবে বৈঠকে উপস্থিত প্রত্যেক শিক্ষকই এসআইআর এর কাজের জন্য স্কুল থেকে মাস খানেকের অব্যাহতি চেয়েছেন। কমিশন তাদের আবেদন নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তবে শিক্ষকদের সমস্যাগুলি নিয়ে ভাবনা চিন্তা করা হবে, জানিয়েছেন কমিশনের আধিকারিকরা।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল বলেছেন, কমিশনের নিয়ম সারা দেশের জন্য সমান। বিহারে যেভাবে এসআইআর হয়েছে এই রাজ্যেও সেইভাবে হবে। তবে আপনারা যা বলেছেন তা নিয়ে ভাবনা চিন্তা করব। যে শিক্ষক স্কুলে একা আছেন তার বিষয়টি আলাদা করে ভেবে দেখা হবে বলে আশ্বাস দিয়েছে। নির্বাচন কমিশনের তথ্য প্রযুক্তি শাখার প্রধান হিসেবে এসআইআর পর্বে সীমা খান্নার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রাজারহাটের বৈঠকে বিএলওদের আলাদা করে আশ্বস্ত করেছেন তিনি। জানিয়েছেন মোবাইল অ্যাপের মাধ্যমে এক ক্লিকেই তথ্য আপলোড করা যাবে। ফলে এসআইআর এর কাজ যতটা কঠিন বলে মনে হচ্ছে ততটা কঠিন হবে না। কোনো সমস্যা হলে তার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে বলেছেন সীমা। নম্বরও দিয়েছেন। উৎসাহের সঙ্গে এসআইআর এর কাজ করতে বিএলওদের অনুরোধ করেছেন সীমা। অতএব আপনারা শুনলেন যে নির্বাচন কমিশনারের টিমের কাছে বিএলওদের পক্ষ থেকে নানান সমস্যার কথা, নানান দাবির কথা জানানো হয়েছে। তবে কমিশনারের দলের টিমের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে শুধুমাত্র বিশেষ কিছু লাভ হবে বলে মনে হচ্ছে না। তার কারণ বিএলওরা যারা রয়েছেন তাদের মধ্যে ম্যাক্সিমাম বিএলওরাই স্কুলের শিক্ষক শিক্ষিকা হয়ে থাকেন। স্কুলের বিভিন্ন কাজকর্মের সঙ্গে সঙ্গে শুধু পড়াশোনা নয়, পড়াশোনার পাশাপাশি ক্লাসের পাশাপাশি অতিরিক্ত আরো নানান ধরনের কাজ এই শিক্ষক শিক্ষিকাদের করতে হয়। সমস্ত কাজকর্ম সামলে আবার এই এসআইআর এর কাজে ডোর টু ডোর ঘুরে ঘুরে এই বিএলওদের এসআইআর এর কাজ করতে হবে। সেক্ষেত্রে বিএলওদের পক্ষ থেকে যে সমস্যাগুলোর কথা বলা হয়েছে এটা স্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু নির্বাচন কমিশনারের যে রুলস, যে গাইডলাইন, সেই গাইডলাইন অনুযায়ী প্রত্যেক রাজ্যে ঠিক যেভাবে হচ্ছে পশ্চিমবঙ্গেও ঠিক সেভাবে হবে। অতএব বিএলওদের এই কাজগুলো করতে হবে এমনটাই জানা যাচ্ছে এই প্রতিবেদন থেকে। এবং এই যে সদস্যের টিম, যে 4 জনের যে সদস্যের টিম এসছেন, এনারা কিন্তু আজকের 9 তারিখ পর্যন্ত এনারা এই ভিজিট করবেন এবং বিভিন্ন জায়গায় মিটিং করবেন এবং এই ইনফরমেশনটি দিল্লিতে তারা নিয়ে যাবেন এবং ঠিক তারপরে এই পশ্চিমবঙ্গের এসআইআর এর ডেট ফাইনালি ঘোষণা হয়ে যাবে। অতএব যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এতক্ষণ আপনারা ভিডিও দেখছিলেন, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটন অন করে রাখুন। ধন্যবাদ।